গুড ইভিনিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে। তো আমার ছেলে সামার ভ্যাকেশন শেষ, তো ওকে আমি স্কুলে পাঠাবো। তো 20 দিনের স্কুল ভ্যাকেশন ছিল। তো দেখুন ও মানে কি বিছানা থেকে উঠতে চায় না, আর ব্রাশ করাতে গেলে এত ফোর্স করতে হয়, মানে কি বলবো, প্রত্যেকটা দিন আর এত ফোর্স করতে হয় না, কি বলবো। আর এখন ওর জন্য এখন আমি ম্যাগি বানাবো, মানে আটা নুডলসটাই আমি বেশি বানাই, মজাটা খাওয়ানো ঠিক না। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওকে আমি ম্যাগি খাওয়াতে পারবো নাকি। ও ডক্টর বলছে যে মাঝে মধ্যে খাওয়াতে পারবো, সব সময় না। তো ওর না ব্রাশ করাতে এত দিকদারি মানে দেয় আমাকে। তো ওকে আমি মানে কি এত দৌড় লাগে, সকাল দিকে স্কুল খুলেছে, এতদিন আমি পাঠাই নেই স্কুলে। ওর মানে স্কিন ডিজিজ হয়েছিল, ডক্টর দেখিয়েছিলাম। তো আপনারা মনে করবেন যে স্কুলে যাবে আউটড্রেসে, হ্যাঁ অ্যাকচুয়ালি ওর মানে বাচ্চা মানুষ তো স্কুল থেকে নোটিশ দিয়েছে যে এত গরমের মধ্যে ইউনিফর্ম পরে যাওয়া, শুজ পরে যাওয়া, মানে বাচ্চারা মানে আনকমফর্ট ফিল করে, অসুস্থ হয়ে যায়। তো মিসরা বলছে যে মানে আউট ড্রেস পরে যেতে, কটন ড্রেস। তো আমি ওর ম্যাগি প্যাক করে নিয়েছি, স্কুলে নিয়ে যাব। ও কিন্তু মানে কোনোদিনও না করেনি স্কুলে যাব না বলে। তো প্রত্যেকটা দিন না মানে আমি ওকে বলি যে আমাকে ব্যাগ দেওয়ার জন্য, এত বুক নিয়ে যায় না ব্যাগে করে, ছোট মানুষ মানে পিঠেও ব্যথা করে, তাও আমাকে মানে ব্যাগটা দেয় না। ও মানে কি পিঠে করে নিয়ে যাবে। আর ও হ্যাবিট হয়ে গেছে, যখনই মানে স্কুলে যাবে তখন ঠাকুর প্রণাম করে বের হয়। যাদেরকে মানে যা অভ্যাস করানো হয় ওই অভ্যাসটাই থেকে যায়। আর মানে আমার কষ্ট হতো না, কারণ কি ওর পাপা তো ঘরে থাকে না, চাকরি সূত্রে বাইরে থাকে, তার জন্য মানে এভরিথিং ওকে কেয়ার করা আমারই করতে হয়। তো ওকে স্কুল পাঠিয়ে বা সামনে বাজার ছিল, তো টুকটাক আমি মানে বাজার করে নিয়ে এসেছি। তারপর সব কাজ টাজ সেরে তারপর আবার নিয়ে আসতে যাব স্কুল থেকে। তো বিছানা টিছানা একদম গুছাই নেই। তো এখন স্কুল থেকে এসে চাটা খেয়ে দাও, এখন বিছানাটা গুছাবো। ওর পাপা থাকলে ওকে মানে অনেক খেয়াল করে, আর আমার হেল্পও হয়, আর এভরিথিং ওকে করতে হয়। কারণ কি ওর পিসির কাছে কিছু করতে চায় না। আমার স্নান করানো, খাওয়ানো, ড্রেস পরিয়ে দেওয়া, পড়াশোনা সব কিছু আমারই করতে হয়, মানে মা ছাড়া কিছুই বুঝে না। ওর পিসির সঙ্গে থাকে কিন্তু মানে এগুলি কাজ ওকে কেয়ার করা, ওকে যত্ন করা আমারই করতে হয়। তো এতদিন বাবার বাড়ি ছিলাম, খুব মানে আরামের দিন কেটেছিল। এখন শুধু দৌড় শুরু হবে রাত্রি 11টা পর্যন্ত। আমার মতো যারা হাউস ওয়াইফ তাদের ওরকমই ডিউটি, মানে ঘুম থেকে উঠিয়ে স্কুলে বাচ্চাকে স্কুল পাঠানো, স্কুল থেকে নিয়ে আসা, আর ঘরে কাজকর্ম করা। যাদের ঘরে ছোট বাচ্চা আছে যারা স্কুলে যায় ওদের কথা আমি বলছি, ম্যাক্সিমামই ওরকমই আমার মতন, মানে সকাল দিকে দৌড় শুরু হয়। স্কুল খোলার পর অনেক দিন তাও পাঠিয়ে নিয়ে, কারণ কি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। আমার বাবার বাড়ি দিকে না প্রচণ্ড গরম, আর ওখানে না ওর গরমটা সহ্য হয়নি, তার মানে স্কিন ডিজিজ হয়ে গিয়েছে, আর জ্বরও হয়েছিল অল্প। তো ওর পাপা বলছে যে না, আমি ঘরোয়া ট্রিটমেন্ট করেছি, নিম পাতার রস দিয়েছি, হলুদ রস দিয়েছি, আরও অন্য কিছু দিয়েছি, কিন্তু তাও পাপা বলছে না, ডক্টর দেখানো সবচেয়ে বেটার হবে। তো আমি সানস্ক্রিন লাগাই, ল্যাকমি সানস্ক্রিনটা লাগাই, খুব ভালো সানস্ক্রিনটা, আমার ভীষণ ভালো লাগে স্কিনটা একদম প্রোটেকশন করে রাখে রোদ থেকে, আর আমার বহুত ভালো লাগে ক্রিমটা। কারণ কি আমার বাবার বাড়িতে না মানে কি বাবার বাড়ির দিকে একটু প্লেন্স এলাকা, আমার শ্বশুরবাড়ির দিকে একটু মানে কি পাহাড়ি জায়গা না, তো গরম আছে, বাট মানে গরমটা একটু কম ফিল হয়, পাহাড়ি একটা হাওয়া আছে। তো মানে আমাদের এখানে না, আমার বাবার বাড়ির দিকে না প্রচণ্ড গরম, মানে ফ্যানের হাওয়াটা একদম শরীরে লাগে না, এরকম ফিল হয়।
তো আমি না সবসময় না বসে বসে আমি সিঁদুরটা লাগাই, কারণ কি আমার মা বলছে, আমাদের মাসিও বলছে যে বসেও সিঁদুরটা লাগাতে হয়। তো আমি সবসময় মানে সিঁদুরটা বসে বসেই লাগাই। আর আমার মানে অন্য কাজ করিবে না করি, আমার সকাল দিকে ঠাকুর পূজা দিতে আমার ভীষণ ভালো লাগে। বাকি সব কাজ পরে করবো লাগে, দেরি হোক, কিন্তু আমার না সকাল সকাল ঠাকুর পূজা দিতে আমার বহুত ভালো লাগে, মনটা মানে পজিটিভ এনার্জি পাই। আর আমাদের মানে কি ঠাকুর পূজাটা কি এতদিন মানে ঠাকুর পূজা দিতে পারি না, কারণ কি আমি বাবার বাড়িতে দিয়েছি, কিন্তু আমি মানে এতদিন বাবার বাড়িতে ছিলাম। তো মানে এখন আমি ঠাকুর পূজা দিয়েছি। আমার দিদির শরীরটাও ভালো না, মানে আমার দিদি মানে কি আমার ঘরের ননাস আছে, তো ওনার শরীরটা বেশি ভালো না, তো ওনার উপরে আমি বেশি কাজের প্রেশার দিতে চাই না, তো উনিই দেন ঠাকুর পূজা। তো আমি এখন মানে কয়েকদিন ধরে আমিই দিচ্ছি, মানে বাবার বাড়ি থেকে আসার পর আমিই দিচ্ছি ঠাকুর পূজা। ঠাকুর পূজা দিতে আমার ভালো লাগে, আমি বিয়ের আগে থেকে আমি ঠাকুর পূজা দিতে আমার ভীষণ ভালো লাগে। আর মানে কি মনটা মানে আনন্দ, মানে কি বলবো, মানে পজিটিভিটি আসে মনের মধ্যে। এত রৌদ্র উঠেছে না, কি বলবো, চারিদিকে মানে সাপ বের হচ্ছে, আমাদের মানে বাড়ির চারিপাশে এত সাপ বের হচ্ছে, আমার ভীষণ ভয় লাগে। তো আমার ছেলে ছুটি দেওয়ার টাইমও হয়ে গেছে, আমি তার জন্য মানে তাড়াতাড়ি করে মানে ঠাকুর পূজা তো আস্তে ধীরে দিচ্ছি, বাকি সব মানে দৌড় দৌড়িয়ে মানে বাড়ি বাড়ি গড়ি দেখছি, আর মানে টাইম হয়ে গিয়েছে নাকি। তো ওর 11টার সময় স্কুল ছুটি দিয়ে 8টার সময় বসে স্কুল। না বিয়ের আগে না মানে ঠাকুর পূজা দেওয়া, ঠাকুর করে কাজ করা আমার ভীষণ ভালো লাগতো। রান্নাবান্না আমি খুব কম করতাম, মানে তার জন্য আমার মা বকা দিত যে রান্নাবান্না শিখতে হয়, মেয়ে নিয়ে যখন জন্ম নিয়েছে রান্নাবান্না না শিখলে হবে। কিন্তু আমি না রান্নাবান্না খুব কম করতাম, আমার না রান্নাবান্নার কাজটা না একদম মানে অপছন্দ, একদম ভালো লাগতো না। আমি ঠাকুর করে মানে ঠাকুরের ফুল পাড়া, ঠাকুরের ফুল পাড়া, ঠাকুরের বাসন দেওয়া, ঠাকুর ঘরে মুছা, ঠাকুরের পূজা দেওয়া, মানে ঠাকুরের কীর্তন করা বা ঠাকুরের গান গাওয়া, ঠাকুরের মানে সন্ধ্যার সময় ধুনা ভাতি দেখানো, এসব আমি কাজ করতে আমার বহুত ভালো লাগতো। আর এখনও আমার ওই হ্যাবিটটা আছে। এতদিন বাবার বাড়ি ছিলাম না, মানে কি বলবো, মা বাবা বোনদের সঙ্গে সবার সঙ্গে মানে আনন্দ ফুর্তি করে কটা দিন কেমনি জানি চলে গিয়েছে, মানে বুঝতেই পারলাম না। প্রায় 10 দিনের মতন থেকেছি আমি। আর আসার সময় না মনটা এত খারাপ হয়েছে না, যে এতদিন থেকেছি মা বাবার সঙ্গে, মানে অ্যাকচুয়ালি না মেয়েদের লাইফটা না খুব মানে কি দুঃখেরই মানে অদ্ভুত একটা লাইফ। আর মেজো বোনও এসেছিলো, তো ওর ঘরটা মানে আমার বাবার বাড়ি থেকে সামনে, বেশি সময় লাগে না, 10 মিনিট লাগে। তো আমার ঘরটা অল্প দূর হয়ে গেছে, আমার মামার মানে শ্বশুরবাড়িটা অল্প দূর হয়ে গেছে। তো আসলেও মানে কি কোনো ভেকেশন, আমার ছেলের ভেকেশন পড়লে বা আমার হাজব্যান্ডের ছুটি থাকলে আমি আসতে পারি, বছরে 2বার বা 3বারও হয় না, 2বার। তো আমার ছেলেকে নিয়ে এসেছি ঘরে। তো ওই যে সবজিটা দেখেছেন, ওটাকে মানে বেম্বু বলে। তো ওটা অ্যাকচুয়ালি বাংলায় নাকি করিল বলে, আমরা করিলই বলি। তো ওটা বেম্বু মানে বাঁশের যে ইয়েটা, মানে একদম কচি যে ইয়েটা, ওটা খায়। আমি অ্যাকচুয়ালি না আগে বিয়ের আগে কোনোদিনও খেতাম না, আমি চিনতামও না। তো আমার শ্বশুরবাড়ি এসে না খেয়েছি, আমার এত ভালো লাগতো। তো ওটা না একদম ছোটো ছোটো করে কেটে, তো ওটাকে আমি স্বল্প সিদ্ধ করেছি, কারণ কি একটু শক্ত টাইপের থাকে, তো সিদ্ধ করলে নরম হয়ে যায়। তো ওটার মধ্যে আমি জিরা সম্বাস দিয়ে, জিরা না মানে 5 ফোড়ন আর তেজপাতা সম্বাস দিয়েছি। ওর এত মশলা লাগে না ওই রেসিপিটা বানাতে। হলুদ, জিরে আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিলেই হয়। তো এত টেস্ট হয় না এই রেসিপিটা, মানে কি বলবো। তো আমি সব মশলা গুঁড়ো দিয়ে এখন জল দিয়ে ঢেকে রেখেছিলাম আগে, তারপর ঢাকনাটা সরিয়ে তারপর অল্প জল দিয়েছি। একদম মাখো টাইপের, মাখো বলতে কি একদম শুকনো টাইপের হলে দেখুন এরকম হতে লাগে। তো না এত টেস্ট হয় না এই রেসিপিটা, আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ওই ছেলে বসিয়েছি আমি মুগ ডাল করেছি,
তো ওখানে আমাদের জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা সম্বাস দিয়েছি। একটু ধাঁচ উঠেছে না, আমার কাশি এসে গেছে। আর এত গরমের মধ্যে ওকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে অল্প ফ্রুটস কেটে দিয়েছি ওকে, ও খাচ্ছে। আর এখন আমি রান্না করছি। প্রচণ্ড গরম বাপরে, মানে কি বলবো। তাও না আমার গরম দিনটা না আমার ভালো লাগে, আমার ঠান্ডা দিনটা একদম ভালো লাগে না। আর কীরকম, আমার কিন্তু ঠান্ডা দিনটা ভালো লাগে না। তো আমি ম্যাজিক মশলা দিই ওটার মধ্যে। আজকে ম্যাজিক মশলা নয়, আমি ম্যাগি মশলা দিয়েছি। ওই মশলাটা দিলেও ভালো লাগে খেতে। তো আমাদের ঘরে ছিল না ও মশলাটা, তো আমি বানিয়েছি ডাল, বেগুন ভাজি আর বেম্বুর রেসিপিটা বানিয়েছি। আর আলু পটলের অল্প তরকারি ছিল, ওটা আমি ভাজি করে শুকনো করে রেখেছি। আমার ছেলেকে না খাওয়াতে এত দিকদারি দেয়, কী বলবো, মানে সব সময় একদম দিকদারি দেয়। সব মারা নাকি ওরকম সাফার করে। আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।